হ্যালো এভরিওয়ান, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে বানিয়ে দেখাই জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তো প্রথমেই একটা তাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মাথাটা আমি ছাড়িয়ে নেব। মাথা ছাড়ানো হয়ে গেলে এবার আমি স্কিনটা পিল করে নেব। এটা কিন্তু খুবই কষ্টকর, তাও চেষ্টা করবেন খুব সাবধানে স্কিনটা পিল করে নেওয়ার। দেখুন পিল করা আমার হয়ে গেছে। তো চলুন এবার এর গায়ে থাকা রসটা সম্পূর্ণ ছেঁকে নিয়ে নিই। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড় সড়ো, আপনারা চাইলে ওই ঝুড়িতেও করতে পারেন। তো আমার কাছে এটা ছিল বলে আমি এটা দিয়েই করে নিচ্ছি। শরীরের যত জোর আছে এই তাল ছাঁচাতে কিন্তু কাজে লাগিয়ে নেবেন। দেখুন যেরকম মতো কাঁধ বেরিয়ে গেছে। তো এবার আমি একটা বাটি নিয়েছি, এবার ভিজিয়ে দেব সুজিটা। কিন্তু আমি দুধে ভিজিয়েছি, আপনারা চাইলে জলেও ভেজাতে পারেন। দেখুন দিয়ে দেবো আমি পরিমাণ মতো দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো এবার এক সাইডে রেখে দিব এবং একটি কলা পাতা নেব আর নারকেল কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো আমার ডান। তো এবার চলুন পিঠে বানানোর প্রসেসটা শুরু করে নিই। তো প্রথমেই ওই কাতটাতে আমি সম্পূর্ণ নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজানো সুজি আর ছোট বাটি 1 বাটি মতো ময়দা। দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে এতে আমি এলাচ দিয়ে দেব। তো গুঁড়ো করার সময় ছিল না, তাই আমি হাতে ছিঁড়েই দিয়ে দিলাম এবং একটু গোটা পানমৌরিও আমি এতে অ্যাড করব। চলুন খুব ভালো করে মিশিয়ে নিই। মিষ্টিটা আমি সবার শেষে দিচ্ছি। পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন, আপনারা চাইলে গুড়েরও করতে পারেন। চিনি দেওয়া হয়ে গেছে। তো আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট হয়ে গেলে এটাকে কিন্তু আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তো চলুন এবার আর কি গ্যাস জ্বালিয়ে তেল গরম করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নিই তালের বড়া। দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। একটু লালচে হলেই এবার আমি তুলে নেব এক এক করে। আবারও একবার ভেজে নেব। ওই ছোট ছোট আকারেই কিন্তু দেবেন। বড়া ভাজা প্রায় আমার শেষের পথে। এটাও ভাজা হয়ে গেছে, চলুন তুলে নিই। এবার আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। একটা ছিঁড়ে দেখায়, দাঁড়ান। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন। দেখেছেন কতটা নরম হয়েছে।